গুড মর্নিং কলকাতা। আজকে আমরা চলে এসেছি বকখালি। এবার আপনারা যারা যারা আসবেন তাদের বলে দিই যে আপনারা যদি শিয়ালদার থেকে আসেন আপনারা নামখানা লোকাল ধরবেন, নামখানা স্টেশনে নামবেন। ওখান থেকে আপনারা টোটো বা অটো করেও আসতে পারেন। আর যারা বাসে আসবেন তারা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে চলে আসতে পারেন পুরো বকখালি। বাস ভাড়া নেবে হচ্ছে 20 টাকা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা কলকাতা স্প্ল্যানেড থেকে আসবেন ভোর 6টা থেকে 7টার মধ্যে প্রচুর বাস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওখান থেকে আপনারা বাসে করে চলে আসতে পারেন। আর যারা এখানে এসে হোটেল নেবেন তারা আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমার উল্টো দিকেই দেখছেন একটা হোটেল, এটা হচ্ছে হোটেল আমন্ত্রণ। এবার প্রচুর হোটেল আছে, সস্তার হোটেল 500 থেকে 1000, 1500, 2000-এর মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের আশেপাশেই। আপনারা যারা যারা এখানে আসছেন, এখানে হোটেলে চেক ইন করতে গেলে আপনাদের কোভিডের 2টো ডোজের ভ্যাকসিনের সার্টিফিকেট লাগছে, আর সাথে 1 কপি আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স লাগবে। আমরা এখন চলে এসেছি বকখালি ফরেস্টে, একটু ভেতরটা ঘুরে দেখব। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট হচ্ছে 10 টাকা করে এক একজনের। চলুন যাওয়া যাক। আপনারা দেখছেন এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের বন বাংলো। আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে এখানে এসে এটা বুক করতে হবে। আর ভেতরটা আমরা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে গেটে তালা দেওয়া আছে, এখন কেউ নেই।
চলে এসেছি বকখালি পিকনিক গ্রাউন্ডে। আপনারা দেখছেন এই যে বিশাল বড় গ্রাউন্ডটা, এখানে সবাই পিকনিক করতে পারে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। দেখে নিন, বিশাল বড় গ্রাউন্ড আছে। যারা বাইরে থেকে আসে তারা এখানে পিকনিক করে। এখন দেখতে পাচ্ছি অনেক পিকনিক লোকেরা এসছে, সব পিকনিকের জন্য, সব পিকনিক করছে। তুমি সরে যাও। আমরা এখন চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে, একটুখানি ঘুরবো আর দেখিয়ে দিই আশেপাশের সিনটা। চলুন। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে এসেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সমুদ্র সৈকতের ভিউটা। এখন আমরা দুপুরে সাগর সম্রাট হোটেলে খেতে এসেছি দুপুরের খাবার। আমরা একটা সবজি মিল নিয়েছি আর একটা রুই মাছের মিল নিয়েছি। আসছে খাবার দিচ্ছে, তারপর দেখাচ্ছি কী কী। আমাদের এই আমি একটা রুই মাছ মিল নিয়েছি, এর সঙ্গে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর স্যালাড। আর রুই মাছটা পরে ভাতটা একটু মোটা আছে, তাও ঠিক আছে। ডালের স্বাদটা খুব অসাধারণ। আর একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপির যথেষ্ট স্বাদ করেছে।
একটু ঝাল আছে বাঁধাকপিটা, কোনো ফ্যাক্টর না। বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করেছে, তার জন্য এত স্বাদ লাগছে। আপনারা যদি আসেন বকখালি, তাহলে আপনারা সাগরকুণ্ডা হোটেলে অবশ্যই আসবেন, সেটা আমি রেকমেন্ড করছি। মানে খাবার দুর্দান্ত, স্বাদ কোয়ালিটিও ভালো, পরিমাণেও বেশি। এখন আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই টোটো নিয়েছি, টোটো নিয়ে একটু সাইট সিন করবো। যাব হচ্ছে হেনরি আইল্যান্ড, বেনফিশ, ট্রেজারগঞ্জ আর হচ্ছে কার্গিল সি বিচ। আমাদের টোটো দাদা আপনার নাম? স্বপন জানা দাদা। লাস্টে দাদার ফোন নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা যদি আসো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে এই বকখালির যত সাইট সিন আছে করতে পারবে। এখন আমরা এসেছি হেনরি আইল্যান্ডে। আপনারা যখন আসবেন গেটে 10 টাকা করে টিকিট করতে হবে, আর টোটো আসলেও 10 টাকা টিকিট, আর যদি টাটা সুমো বা বড় গাড়ি আসে তার জন্য 50 টাকা টিকিট করতে হবে। চলুন ভেতরটা যাওয়া যাক। আপনারা এই দু সাইডে দেখছেন ম্যানগ্রোভ অরণ্য, এই সাইডে, আর মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য, আর এই সাইডটাও ম্যানগ্রোভ অরণ্য আছে।
আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ফ্যামিলি নিয়ে এই হেনরি আইল্যান্ডে আসেন তাহলে এখানে রিসোর্ট আছে। রিসোর্টের ভাড়া হচ্ছে 1050 থেকে 2200 টাকার মধ্যে। আপনাদের বুক করতে হবে হচ্ছে বিকাশ ভবনে মৎস্য দপ্তর আছে ওখান থেকে। আর প্রায় 8-10 বছর আগে তৎকালীন পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর উদ্যোগে প্রায় 25 বিঘা জমির ওপর একটি সুন্দর প্রকল্প শুরু হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে 50টি বড় বড় পুকুর খনন করে মিষ্টি জলের মাছ চাষ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের একটা কাজের সুযোগ করে দেবার একটা উদ্যোগ নিয়েছে, যার কাজ এখনও চলছে। আর সেই সঙ্গে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ কেটে কখনো বা নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে জায়গাটা সৌন্দর্য বৃদ্ধি করে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, যা এখানে আসলেই বোঝা যাবে। এর পাশাপাশি এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে রিসর্ট, হোটেল, পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করার সুব্যবস্থা। মধুচন্দ্রিমার জন্য স্থানটি বেশ সুন্দর। তাছাড়া রয়েছে সুন্দর ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরভাবে ছবি তোলা যাবে, প্রকৃতির অপরূপ সুন্দর ভিডিও করা। সব মিলিয়ে বেশ ভালোই লাগবে। আপনারা এই যে সামনে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে রিসোর্ট। এসি আছে আর নন এসিও আছে। এইটা একটা, ওই যে একটা সামনে যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে রিসোর্ট। এসি নন এসি সবগুলোই আছে। আমরা এখন এসেছি ফ্রেজারগঞ্জ বেনফিশ মার্কেটে। এখানে সমুদ্র থেকে মাছ এনে এখানে কেনা বেচা হয়। চলুন ভেতরে যাওয়া যাক, মার্কেটটা একটু ঘুরে দেখাই।
এসেছি কার্গিল সি বিচে। চলুন একটু বিচটা ঘুরে দেখাই। আপনারা এই সোজাসুজি দেখতে পাচ্ছেন আমার আঙুল যে বরাবর আছে, এটা হচ্ছে জম্বু দ্বীপ। এটা যেহেতু নদীর মাঝখানে গড়ে উঠেছে সেই জন্য এখানে কোনো বসতি নেই। আর এই সোজাসুজি দেখছেন হচ্ছে মৌসুমী আইল্যান্ড, যেখানে আপনারা সব ঘুরতে আসতে পারেন একদিনের জন্য। এখানে যে এসছি আমরা ফ্রেজারগঞ্জে। এখন এই ফ্রেজারগঞ্জের নাম হচ্ছে ফ্রেজার সাহেব বলে একজন ছিল, তার নামে। আপনারা এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো ছিল। এগুলো এখন সমুদ্র গহ্বরে চলে গেছে, আর ইটগুলো সব পড়ে আছে ওখানে। ম্যাক্সিমামটাই তলিয়ে গেছে সমুদ্র তলায়। আমরা এই দাদার টোটো নিয়েছিলাম, দাদার নাম হচ্ছে স্বপন জানা। দাদা, তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম হচ্ছে স্বপন জানা, আমার বকখালি অমরাবতী বাড়ি। ফোন নাম্বারটা দিচ্ছি, যদি আসেন গাইড হিসাবে বেরিয়ে আপনাদের সাইট সিনগুলো করিয়ে থাকি আমাদের টোটো গাড়িতে। ফোনের নাম্বারটা দিচ্ছি 8207055446। তোমরা আবারও বলছি 8207055446। তোমরা যদি আসো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, দাদা খুব ভালো, মানে সময় নিয়ে ঘোরাবে, যত সাইট সিন আছে করিয়ে দেবে। আসলে তোমরা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমি অনির্বাণ। আমি বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের সামনে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরছি। আজ আমি চলে এসেছি বকখালিতে। এখানে যতটা সম্ভব সাইট সিন, হোটেল, কি কোথায় খাবেন, কোথায় থাকবেন, আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।